ক্রিকেট ও ফুটবল দেশের ক্রীড়া জগতের ভিন্ন দুই মেরুর বাসিন্দা। তবে দেশের খেলাধুলার নিয়ন্ত্রক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি যখন ক্রিকেটের জন্য ৩০ কোটি টাকা ব্যয় করে স্টেডিয়াম সংস্কারে, তখন ফুটবলের মঞ্চে দেখা যায় শুধুমাত্রই অবহেলা। কেন এই দ্বৈতনীতি? রহস্যময়ী আচরণের পেছনে কি যুক্তি? জানাবো এই ঘটনার পেছনকার আদ্যোপান্ত। 10 জানুয়ারি কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান রহমতগঞ্জের প্রিমিয়ার লিগের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু ম্যাচের দিন মাঠ বরাদ্দ দেওয়া হয়েছে একটি পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য, আর তাই বাধ্য হয়ে বাফুফেকে বদলাতে হয়েছে সেই ম্যাচের ভেন্যু। কুমিল্লা থেকে ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে মুন্সিগঞ্জে। মাঠ বরাদ্দের এই অব্যবস্থাপনা নিয়ে এনএসসি সচিব মোহাম্মদ আমিনুল হক বলেছেন, বাফুফে তাদের সূচি ঠিকমতো দিতে পারেনি, যার ফলে হয়েছে এই জটিলতা। কিন্তু প্রশ্ন উঠেছে, ফুটবলের ক্ষেত্রে এই অবহেলা কেন? একই সময় ক্রিকেটের জন্য 3টে স্টেডিয়াম সংস্কারে ব্যয় করা হলো 30 কোটি, তাহলে ফুটবলের সমস্যা কোথায়? বিপিএল উপলক্ষে মিরপুর, চট্টগ্রাম ও সিলেট স্টেডিয়াম সংস্কারে এই বিশাল বাজেট ঘোষণা অনেকেরই চোখে বিতর্কিত, বিশেষ করে যখন 2006 সালে এক প্রজ্ঞাপনে স্পষ্ট করে বলা হয়েছিল বিসিবি করবে এসব স্টেডিয়ামের সংস্কার। তাহলে এনএসসি কেন এই খাতে এত বড় ব্যয় করলো? সরকার একটা সময় বলেছে যে তোমরা করবা, আর পরবর্তীতে সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন করার ইতিহাস সরকারের নাই না। প্রথমে কিন্তু আপনি নাগরিক, আমি নাগরিক, পরবর্তীতে কিন্তু আমরা আমাদের পোর্টফোলিওতে আসি, ঠিক আছে? এবং মাইক্রো লেভেলে একটা ফ্যামিলি যেভাবে চলে, ম্যাক্রো লেভেলে একই প্রসিডিউরে বৃহত্তর একটা রাষ্ট্র পরিচালিত হয়। আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনার বেডরুমে বিছানাটা উত্তরমুখী থাকবে, 1 মাস পরে আপনি সিদ্ধান্ত নিলেন যে বিছানাটা পূর্বমুখী থাকবে। আপনি কি এটা করতে পারবেন? আপনাকে সিটি কর্পোরেশন এসে আপনাকে এমবার্গো দিবে। অন্যদিকে ফুটবলে মাঠের সংকট দিন দিন আরো তীব্র হচ্ছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের দীর্ঘস্থায়ী সংস্কার কাজের প্রভাবে গত 3 মৌসুম বিভিন্ন জেলা স্টেডিয়ামে লিগের আয়োজন করা হচ্ছে। মাঠের জন্য অনুমতি পেতে বাফুফেকে প্রতিবারই বেগ পেতে হচ্ছে। কুমিল্লা স্টেডিয়ামের একটি ঘটনাকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা যায়। পিচ ওঠানোর পরদিনই সেখানে খেলা শুরু হয়। একই মাঠে আবার অন্য একটি অনুষ্ঠানের জন্য বরাদ্দ দেওয়ারও নজির রয়েছে। এনএসসির এমন তুগলকি কাণ্ড নিয়ে এবার আড়ালে আবডালে প্রশ্ন তুলছেন অনেকেই। ফুটবলের ক্রিকেটে এনএসসির কেন এমন দ্বৈতনীতি? এর পেছনে কি কারণ থাকতে পারে? সরকারি সিদ্ধান্তের আড়ালে কি কলকাঠি নাড়ছে অন্য কেউ? এ বিষয়ে এনএসসি সচিবের বক্তব্য, সবকিছু নিয়ম মেনেই করা হয়েছে। ফুটবল ফেডারেশন তাদের কাজ ঠিক সময়ে করতে পারেনি, তাই এই সমস্যা বেঁধেছে। বাফুফে শিডিউল করেছে নভেম্বরের 24 তারিখে, আপনি কি জানেন? জি। আমরা এই মাঠটা বরাদ্দ দিয়েছি, আমাদের কাছে আবেদন এসেছে অক্টোবরের 1st উইকে, এবং তখন আমরা দেখেছি যে জানুয়ারি 10 তারিখে আমরা তখন পর্যন্ত কাউকে আমরা বরাদ্দ দেইনি। এবং ওই প্রতিষ্ঠানের কাছে আমরা বলেছি যে দিনের জন্য ভাড়া বাবদ এত টাকা, যদি এত টাকা আমাদেরকে পে অর্ডারের মাধ্যমে দেন, তাহলে আমরা আপনাদেরকে 10 তারিখের জন্য এই স্টেডিয়ামটা আপনাদের জন্য বরাদ্দ দিতে পারবো। তারা আমাদের চিঠি পাওয়ার পরে 30 অক্টোবর পে অর্ডারের মাধ্যমে আমাদের কাছে ফি জমা দিয়েছে। 31 অক্টোবর আমরা তাদেরকে মাঠটা বরাদ্দ দিয়েছি। আচ্ছা, আমরা কি ভুল করেছি? না, তখন কি মাঠটা খালি ছিল না? জি। এই তথ্য তো আমরা বলি নাই, কাউকে বলেছি, কিন্তু এই তথ্য কেউ শুনছে না, খতিয়ে দেখছে না, কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদকে ব্লেম দিয়ে যাচ্ছে। আমরা কিন্তু আসলে নাগরিক। প্রথমত একটু আগে যেটা বলেছিলাম আর কি, বিবেক দিয়ে, ন্যায় বিচার দিয়ে বিশ্লেষণটুকু আমরা প্রত্যাশা করবো, এটি কিন্তু আমাদের অধিকার। এখন চিন্তার বিষয়টা সেই কারণে, কেননা দ্বৈতনীতির কোনো প্রকৃত কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্রীড়াঙ্গনে এভাবে এক পক্ষকে অগ্রাধিকার দিয়ে অন্য পক্ষকে অবহেলা ভবিষ্যতের জন্য প্রভাব পড়বে দেশের ক্রীড়া জগতের ওপর। এনএসসির এই দ্বৈতনীতি দেশের ক্রীড়াঙ্গনে বড় প্রশ্নের জন্ম দেয়। ক্রিকেটের জন্য যেখানে কোটি কোটি টাকা, সেখানে সবার প্রশ্ন একটাই, ফুটবল তবে কেন অবহেলিত? এর পেছনে সত্য খুঁজে বের করা এখন সময়ের দাবি। এবার দর্শকদের হৃদয়ে জমেছে হতাশা ও ক্ষোভ। ক্রীড়াঙ্গনের এই দ্বৈত আচরণ কি কখনো পাল্টাবে? নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত, ঢাকা।